বইতে আসা কেমিস্ট্রির একটা কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। এটি আমি দুইটা মেথডে দেখিয়ে দিব। তো ফার্স্ট মেথডটি হচ্ছে NeO2 equals Na2S2O3। N এর ফর্মুলা আমরা জানি W/M ইন্টু E হচ্ছে তুল্য সংখ্যা অর ইকুইভ্যালেন্ট নাম্বার ইকুয়ালস S ইন্টু V ইন্টু E Na2S2O3। তুল্য সংখ্যা আমরা যেভাবে বের করব সেটা হচ্ছে অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করে 2O2 মাইনাসে পরিণত হয়। এখানে ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 4। সিমিলারলি 2S2O3 2 মাইনাস 2টা ইলেকট্রন দান করে S4O6 2 মাইনাসে পরিণত হয়। 2 মোল S2O3 2 মাইনাস দুইটা ইলেকট্রন দান করে, তাহলে 1 মোল হচ্ছে একটি ইলেকট্রন দান করবে। তো এখান থেকে আমরা বলতে পারি তুল্য সংখ্যা Na2S2O3 এর 1। তো আমরা মনে রাখতে পারি যে Na2S2O3 এর তুল্য সংখ্যা 1 আর অক্সিজেনের তুল্য সংখ্যা 4। তো এরপর আমাদেরকে এটা মিলিগ্রাম ইউনিটে বের করতে হবে। তো W/32 অক্সিজেনের আণবিক ভর ইন্টু 4 ইকুয়াল 0.05 ইন্টু 18.5 ইন্টু 10⁻³ আমরা এটা লিটার ইউনিটে নিয়ে গেলাম ইন্টু 1। সো এখান থেকে W এর ভ্যালু আসবে ক্যালকুলেট করলে 7.4 ইন্টু 10⁻³ গ্রাম। তো এটা আমাদের মিলিগ্রামে নিয়ে যেতে হবে, তো 7.4 মিলিগ্রাম। এই ম্যাথটা ডিজলভড অক্সিজেন থেকে বের করেও সলভ করা যায়। সো এটা আমরা মেথড 2-এ দেখব। DO ডিজলভড অক্সিজেন এর ফর্মুলা হচ্ছে 8 ইন্টু S ইন্টু V ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই X মিলিলিটার। এখানে X হচ্ছে নমুনা পানির ভলিউম, আর উপরে V হচ্ছে Na2S2O3 এর ভলিউম, যেটা অলসো মিলিলিটার ইউনিটে। সো ইকুয়ালস 8 ইন্টু 0.05 ইন্টু 18.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 600। এটা আমরা ক্যালকুলেট করলে পাবো 12.33 ppm। আমরা জানি যে ppm ইউনিটকে মিলিগ্রাম পার লিটার ইউনিটেও প্রকাশ করা যায়। সো 10⁻³ মিলিলিটারে 12.33 মিলিগ্রাম অক্সিজেন আছে। সো 600 মিলিলিটারে থাকবে, এটা আমরা ক্যালকুলেট করে নিব, করলে আসবে 7.398 মিলিগ্রাম। সো ডেসিমেলের পরে স্লাইড চেঞ্জ হয়, ওভারঅল অ্যান্সার সেম থাকে। তো আশা করি এভাবে করলে ম্যাথটা মিলে যাবে।